হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি সাজেশন। এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আমি প্রতিটা প্রশ্নই তোমাদের টেক্সট বই থেকে নোটস তৈরি করেছি। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না। তোমরা যদি এই নোটসটাই খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। এখানে সব ধরনের প্রশ্ন রাখা হয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, 2 নম্বরের জন্য প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত রকমের প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এর আগে আমি অনেকগুলো সাজেশন দিয়েছি, তোমরা সেই সাজেশনগুলো অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, প্রথমেই দেওয়া আছে এতে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগে দেওয়া আছে কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে। আমি প্রত্যেকটার সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। তোমরা প্রত্যেকেই খাতা পেন পেপার নিয়ে বসবে এবং আমার সাথে সাথে নোট ডাউন করবে। পরের প্রশ্ন দিয়ে দেখ নেপচুন গ্রহের রং নীল। পরের প্রশ্ন তিনি দেখ মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি। পরের প্রশ্ন 4 দাগ ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। 5 দাগ ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। পরের প্রশ্ন 6 দাগ ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম লেখো। তিস্তা, লোহিত, মানস, তোর্ষা। এগুলো প্রত্যেকটাই ব্রহ্মপুত্র নদীর উপনদী। তোমরা গঙ্গার উপনদী পড়বে, সিন্ধু নদীর উপনদী পড়বে, ঠিক আছে। পরের প্রশ্ন 7 দাগ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। এখানকার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানকার একটা প্রশ্নও তোমরা বাদ দিবে না। পরের প্রশ্ন 8 দাগ আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা। কি বলে? দিগন্ত রেখা। পরের প্রশ্ন 9 দাগ পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। পরের প্রশ্ন 10 দাগ মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। পরের প্রশ্ন 12 দাগ ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। পরের প্রশ্ন 12 দাগ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পরের প্রশ্ন 13 দাগ পৃথিবীর প্রকৃত আকৃতি জিওট। এই জিওট কথার অর্থ হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি জিওট। পরের প্রশ্ন 14 দাগ ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন 15 দাগ সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস। এগুলো প্রত্যেকটাই সঠিক উত্তর নির্বাচন করো। আমি সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি, শুধু উত্তরগুলো দিয়েছি। পরের প্রশ্ন ছিল দাগ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিলোমিটার। পরের প্রশ্ন 17 দাগ পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। পরের প্রশ্ন 18 দাগ পৃথিবীর উচ্চতম স্থান হিমালয়। পরের প্রশ্ন 19 দাগ পৃথিবীকে নীল গ্রহ বলে। পরের প্রশ্ন 20 দাগ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। পরের প্রশ্ন 21 দাগ নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম মকর ক্রান্তি রেখা। কি রেখা? মকর ক্রান্তি রেখা। ক্রান্তি বানানটা এখানে ঠিকঠাক উঠিনি, তোমরা একটু লিখে নিও, মকর ক্রান্তি রেখা। পরের প্রশ্ন 22 দাগ প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। উত্তর হবে ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর দিক ঠিক করতেন। পরের প্রশ্ন 23 দাগ শুক্র গ্রহের উষ্ণতা 465 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 24 দাগ সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 25 দাগ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। পরের প্রশ্ন 26 দাগ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকে। পরের প্রশ্ন 27 দাগ কোন গ্রহের 7টি বলয় আছে? উত্তর হবে শনি গ্রহের। দেখো শূন্যস্থানটা পরে করাচ্ছি। পরের প্রশ্ন 28 দাগ পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম সহ্যাদ্রি। পরের প্রশ্ন 29 দাগ দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত
গোদাবরী নদী। পরের প্রশ্ন 30-এর দাগ দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পরের প্রশ্ন 31-এর দাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা গঙ্গা বদ্বীপ। পরের প্রশ্ন 32-এর দাগ চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। পরের প্রশ্ন 33-এর দাগ দুটো পর্বতের মাঝের সংকীর্ণ পথকে গিরিপথ বলে। পরীক্ষায় আসতে পারে গিরিপথ কাকে বলে, হিমবাহ কাকে বলে, অবশ্যই মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন 34-এর দাগ যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয় তাকে উপকূল বলে। পরীক্ষা এটাও আসতে পারে উপকূল কাকে বলে। এরপর বিয়ের দাগ এক কথায় উত্তর দাও। এবার এক কথায় উত্তর দাও প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করবে, সমস্ত প্রশ্নই তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে? দেখো একের দাগে বলেছে ধূমকেতু শব্দের অর্থ কি? উত্তর হবে ধোঁয়ার মতো পতাকা যুক্ত তারা। পরের প্রশ্ন 2-এর দাগ সৌর পরিবারে কোন গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত? উত্তর হবে শুক্র গ্রহ। পরের প্রশ্ন 3-এর দাগ পৃথিবীতে কোথায় আবর্তন বেগ শূন্য? উত্তর হবে 2 মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ শূন্য। তার সাথে মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে বেশি। পরীক্ষা এটাও আসতে পারে। পরের প্রশ্ন 4-এর দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড। এর সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 5-এর দাগ ইসরো এর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন 6-এর দাগ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্ন 7-এর দাগ একটি দুন এর উদাহরণ দাও। উত্তর হবে দেরাদুন। পরের প্রশ্ন 8-এর দাগ হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? উত্তর হবে 2062 সালে দেখা যাবে। পরের প্রশ্ন 9-এর দাগ পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? উত্তর হবে 3 লক্ষ গুণ ভারী। পরের প্রশ্ন 10-এর দাগ আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? উত্তর হবে 7ম বৃহত্তম দেশ। আর 1 নম্বর রয়েছে রাশিয়া। রাশিয়া হচ্ছে বৃহত্তম দেশ আর ভারত 7ম বৃহত্তম দেশ। পরের প্রশ্ন 11-এর দাগ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? উত্তর হবে লুনি নদী। লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী। পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 12-এর দাগ ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? উত্তর হবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন 13-এর দাগ বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? উত্তর বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন 14-এর দাগ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর হবে কন্যাকুমারিকা। এখানে মূল ভূখণ্ডের কথা বলেছে এই জন্য কন্যাকুমারিকা হয়েছে। যদি শুধু বলতো ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে হতো ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। পরের প্রশ্ন 15-এর দাগ ভারতের সব থেকে জনবহুল রাজ্যের নাম কি? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সব থেকে বেশি লোক বাস করে, জনবহুল রাজ্য। পরের প্রশ্ন ভারতের সব থেকে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর হবে সিকিম। সিকিমে সব থেকে কম লোক বসবাস করে। পরের প্রশ্ন 17-এর দাগ ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হবে সাংপো নামে পরিচিত। পরের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অর্ণাবৃত অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে তরাই বলে। পরের প্রশ্ন 19-এর দাগ আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? উত্তর ছায়াবৃত্ত। আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখাটি রয়েছে তার নাম ছায়াবৃত্ত। পরের প্রশ্ন 20-এর দাগ ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এগুলো ভারতের প্রতিবেশী দেশ। পরের প্রশ্ন 21-এর দাগ পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? উত্তর হবে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী।
পরের প্রশ্ন 22 দাগ, পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? উত্তর হবে অসম, মেঘালয়, ত্রিপুরা পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশকে স্পর্শ করেছে। পরের প্রশ্ন 23 দাগ, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর হবে মেঘনা নামে পরিচিত। পরের প্রশ্ন 24 দাগ, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলে? উত্তর হবে উপত্যকা বলে। পরের প্রশ্ন 25 দাগ, ছায়াপথ কাকে বলে? উত্তর লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ। পরের প্রশ্ন 26 দাগ, আলোকবর্ষ কাকে বলে? উত্তর 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। পরের প্রশ্ন 27 দাগ, পৃথিবীর দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর হবে দক্ষিণ মেরু। পরের প্রশ্ন 28 দাগ, কোন দ্রাঘিমা রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে গোলার্ধে বিভক্ত করেছে? উত্তর হবে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেছে। পরের প্রশ্ন 29 দাগ, ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। উত্তর হবে হিমালয় পর্বত। এর সঙ্গে আসতে পারে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, তাহলে হবে আরাবল্লী পর্বত। মনে থাকবে। পরের প্রশ্ন 30 দাগ, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন 31 দাগ, সৌরজগতের কয়টি গ্রহ? উত্তর 8টি গ্রহ সৌরজগতের। পরের প্রশ্ন 32 দাগ, মারিয়ানা খাতের গভীরতা কত? উত্তর হবে 10,915 মিটার। পরের প্রশ্ন, জিওড শব্দের অর্থ কি? উত্তর পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, জিওড কথার অর্থ। পরের প্রশ্ন 34 দাগ, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। পরের প্রশ্ন, নিরক্ষীয় তল কাকে বলে? উত্তর নিরক্ষরেখার যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 36 দাগ, মান মন্দিরের উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখার নাম কি? উত্তর হবে মূল মধ্যরেখা। পরের প্রশ্ন 36 দাগ, পৃথিবীর অক্ষ কি? পৃথিবীর মাঝখান দিয়ে চলে যাওয়া কাল্পনিক রেখা হলো পৃথিবীর অক্ষ। পরের প্রশ্ন 37 দাগ, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কোন মহাসাগরের উপর দিয়ে? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন 38 দাগ, উপদ্বীপ কাকে বলে? উত্তর 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। পরের প্রশ্ন 39 দাগ, ভারতের রাজধানীর নাম কি? উত্তর হবে নিউ দিল্লি ভারতের রাজধানীর নাম। পরের প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে কততম? উত্তর হবে দ্বিতীয়। পরের প্রশ্ন 41 দাগ, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। যদি মূল ভূখণ্ডের কথা বলে তাহলে হবে কন্যাকুমারিকা। এই দুটো কনফিউশন কোনো মতেই করবে না। পরের প্রশ্ন 42 দাগ, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল? উত্তর হবে ভাষা। ভারতের সংবিধান স্বীকৃত কয়টি ভাষা রয়েছে? উত্তর হবে 22টি ভাষা রয়েছে। পরের প্রশ্ন 44 দাগ, ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। লিখবে সুন্দরবন জাতীয় উদ্যান, কাজিরাঙা অভয়ারণ্য, জলদাপাড়া জাতীয় উদ্যান, এগুলো লিখবে। পরের প্রশ্ন 45 দাগ, ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম কি? লিখবে খাজুরাহো, আগ্রার তাজমহল, কোণারকের মন্দির, ইলোরার অজন্তা গুহা মন্দির, এগুলো লিখবে। পরের প্রশ্ন 46 দাগ, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? অথবা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা K2, যার উচ্চতা 8,611 মিটার, ভারতের উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। যদিও এটা এখন চেঞ্জ হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘাকে ভারতের উচ্চতম শৃঙ্গ বলা হয়, কিন্তু তোমাদের বইয়ে গডউইন অস্টিন বা K2 রয়েছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, তোমরা এটাই লিখবে। ঠিক আছে। পরের প্রশ্ন 47 দাগ, হিমালয় কথার অর্থ কি? উত্তর বরফের গৃহ। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। পরের প্রশ্ন 48 দাগ, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন
হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে কোন উপত্যকা রয়েছে? উত্তর হবে কাশ্মীর উপত্যকা রয়েছে। পরের প্রশ্ন, দুন কাকে বলে? উত্তর, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। দুনের উদাহরণ হচ্ছে দেরাদুন। পরের প্রশ্ন 50-এর দাগ, তরাই কি? শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। পরের প্রশ্ন 51 দাগ, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা, দৈর্ঘ্য 2500 কিলোমিটার। পরের প্রশ্ন 52 দাগ, গঙ্গার উপনদীগুলির নাম কি? যমুনা, সোন, গণ্ডক, কোশি, ঘরঘরা এগুলো গঙ্গার উপনদী। পরের প্রশ্ন 53 দাগ, গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা শহরের নাম কি? হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী এগুলো গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। আমি যেগুলো এক্সট্রা নাম বলবো সেগুলো পারলে খাতায় নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন 54 দাগ, কয়াল কাকে বলে? উত্তর, মালাবার উপকূলে উপহ্রদকে কয়াল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম? মালাবার উপকূলে উপহ্রদকে কয়াল বলে। এরপর দেখো 6 দাগ, শূন্যস্থান পূরণ করো। একে দেওয়া আছে সূর্যের সব থেকে কাছের যে নক্ষত্র তার নাম ড্যাশ। লিখবে প্রক্সিমা সেন্টাউরি। পরের প্রশ্ন 2 দাগ, রাতের আকাশে নক্ষত্ররা অস্ত যায় ড্যাশ দিকে। শূন্যস্থানে হবে পশ্চিম দিকে। পরের প্রশ্ন 3 দাগ, একটি বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো। প্লুটোকে বামন গ্রহ বলা হয়, তার কারণটা কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে কেন প্লুটোকে বামন গ্রহ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 4 দাগ, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি? উত্তর হবে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। পরের প্রশ্ন 5 দাগ, কুয়াশার মতো বিস্তৃত যে পুঞ্জ থেকে অনেক নক্ষত্রের জন্ম হয় তার নাম ড্যাশ। হবে নীহারিকা। পরের প্রশ্ন 6 দাগ, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন বিজ্ঞানী এরাটোস্থেনিস। বিজ্ঞানী এরাটোস্থেনিস। পরের প্রশ্ন 7 দাগ, পৃথিবীর উত্তরতম বিন্দুটি ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে উত্তর মেরু নামে পরিচিত। পরের প্রশ্ন 8 দাগ, ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? শূন্যস্থানে হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। পরের প্রশ্ন 9 দাগ, নিরক্ষরেখার অপর নাম ড্যাশ। তো নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। পরের প্রশ্ন 10 দাগ, মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ? মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। পরের প্রশ্ন 11 দাগ, কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী? উত্তর হবে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। পরের প্রশ্ন 12 দাগ, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তৃত কত কিলোমিটার? 2933 কিলোমিটার। আর উত্তর দক্ষিণে বিস্তৃত কত? তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন 13 দাগ, গডউইন অস্টিনের উচ্চতা ড্যাশ মিটার? হবে 8611 মিটার। পরের প্রশ্ন 14 দাগ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ। লিখবে কন্যাকুমারিকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। পরের প্রশ্ন 15 দাগ, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে? লিখবে উপদ্বীপ বলে। 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। পরের প্রশ্ন 16 দাগ, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 17 দাগ, ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন 18 দাগ, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব। পরের প্রশ্ন 19 দাগ, সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা। পরের প্রশ্ন 20 দাগ, পৃথিবীর ড্যাশ শক্তির জন্য আমরা পৃথিবীকে থেকে সরে যাই না? উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। পরের প্রশ্ন 21 দাগ, নিরক্ষরেখার মান 0°। পরের প্রশ্ন 22 দাগ, বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞানী।
এরপর দেখো ডি এর দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো আমি প্রত্যেকটাই মিলিয়ে রেখেছি, তোমরা শুধু দেখে নেবে। বাম দিক ডান দিক, এতে দেওয়া আছে আকাশগঙ্গা, আকাশগঙ্গা একটি ছায়াপথ। বি প্রক্সিমা সেন্টাউরি একটি নক্ষত্র। সি ইউরেনাস একটি গ্রহ। ডি বৃহত্তম গ্রহাণু সেরেস। এতে দেওয়া আছে ধূমকেতুর অর্থ হচ্ছে ধোঁয়ার মতো পতাকাযুক্ত তারা। এফতে দেওয়া আছে নীল গ্রহের চারদিকে ঘুরে চাঁদ, নীল গ্রহ বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। জিতে দেওয়া আছে পাথুরে গ্রহ শুক্র গ্রহ। আমি প্রত্যেকটারই মিলিয়ে রেখেছি, ঠিক আছে। এরপর দেখো আর একটা বাম দিক ডান দিক দেওয়া আছে, সেটা একটু দেখে নাও। মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি, উত্তর মেরু 90 ডিগ্রি উত্তর, আর দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। এরপর দেখো 2 মার্কস 2 নম্বরের জন্য প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই তোমরা প্রত্যেকটাই প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করবে। একের দাগে দেওয়া আছে তারারা মিটমিট করে কেন? উত্তর, আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়, তাই তারাগুলো মিটমিট করে। দেখো আমি এই উত্তরগুলো তোমাদের টেক্সট বই থেকেই লিখেছি, তার কারণ টেক্সট বই প্রত্যেকেই খুব ভালো করে পড়বে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। আমি কোনো নোট ইউজ করিনি, আমি প্রত্যেকটাই টেক্সট বই থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছি। পরের প্রশ্ন দেখো 2 এর দাগ, ছায়াবৃত্ত কাকে বলে? আলো ও অন্ধকারের মাঝে একটি স্পষ্ট সীমারেখা দেখা যায়, তাকে ছায়াবৃত্ত বলে। পরের প্রশ্ন 3 এর দাগ, গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো। 1, গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই। 2, নক্ষত্রের আলোয় আলোকিত হয় গ্রহ। 3, গ্রহ নক্ষত্রের থেকে অনেকটা ছোট হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, যার জন্য আমি 3টা দিয়েছি। পরের প্রশ্ন 4 এর দাগ, সৌরঝড় কি? উত্তর, সূর্যের বাইরের অংশ কণা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে সৌরঝড় বলে। পরের প্রশ্ন 5 এর দাগ, ইসরো পুরো নাম কি? ভারতের প্রথম মহাকাশচারী কে? উত্তর, ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। আর ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন 6 এর দাগ, জিওড কি? পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে। ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলা বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। পরের প্রশ্নের সাথে দেখ, কক্ষপথ ও কক্ষতল কি? উত্তর, পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে, আর কক্ষপথ যে তলে রয়েছে তাকে কক্ষতল বলে। পরের প্রশ্ন 8 এর দাগ, দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন 9 এর দাগ, উষা ও গোধূলি কাকে বলে? উত্তর, সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময়কে বলে গোধূলি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 10 এর দাগ, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী কক্ষতলের সঙ্গে 6.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে, তাকে পৃথিবীর আবর্তন গতি বলে। পরের প্রশ্ন 11 দাগ, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর, সূর্যের সামনে পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। পরের প্রশ্ন 12 দাগ, মহাবৃত্ত কাকে বলে? উত্তর, যে পূর্ণ বৃত্তাকার পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। পরের প্রশ্ন 13 দাগ, ভারতের চারদিকে কি কি আছে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে।
উত্তর, ভারতের উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। ভারতের পূর্ব দিকে আছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর। এইভাবে সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন 14 দাগ, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর, কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এগুলো। পরের প্রশ্ন 15 দাগ, উত্তরের পার্বত্য অঞ্চলের গিরিপথগুলির নাম কি? লিখবে বানিহাল, জজিলা, নাথুলা উত্তরের পার্বত্য অঞ্চলের গিরিপথ। পরের প্রশ্ন 16 দাগ, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম কি কি, অর্থাৎ কয় ভাগে ভাগ করা হয় সেটাও লিখতে বলতে পারে। উত্তর, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন 17 দাগ, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, ভারত নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। দেখো পরে হাতের লেখাগুলো একটু খারাপ হয়েছে, অতটা ভালো হয়নি, তোমরা একটু বুঝে নিও। আমি যেভাবে বলবো সেই আমার কথাগুলোর উপর খেয়াল করবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু তাড়াহুড়া করে বানানো হয়েছে তো। পরের প্রশ্ন 18 দাগ, মধ্যভাগের উচ্চভূমিতে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? লিখবে নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী মধ্যভাগের উচ্চভূমির নদী। পরের প্রশ্ন 19 দাগ, আন্দামান নিকোবরে কয়টি দ্বীপ নিয়ে গঠিত? উত্তর হবে 265টি দ্বীপ নিয়ে গঠিত। আর লাক্ষাদ্বীপ 25টি দ্বীপ নিয়ে গঠিত, এটাও আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন 20 দাগ, উপসাগর কাকে বলে? উত্তর, 3 দিক স্থলভাগ দ্বারা। পরের প্রশ্ন 20 দাগ, উপসাগর কাকে বলে? 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। পরের প্রশ্ন 21 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম লেখো। দেখো, 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাকে বলে নিরক্ষরেখা। অপর দুটি অক্ষরেখা, নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা, আর নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে বলা হয় মকরক্রান্তি রেখা। এরপর দেখো 3 মার্কস অর্থাৎ 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে, আমি এই উত্তরগুলো লিখে দিইনি, যদি তোমাদের উত্তরগুলো লাগে আমাকে। এরপর দেখো 3 মার্কস 3 নম্বরের জন্য প্রশ্ন, এই প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই কমপ্লিট করবে। এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দেইনি, তার কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তোমরা অবশ্যই বইয়ের থেকে পড়ে নেবে। 1 অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো আমি অনেক সাজেশন দিয়েছি। হ্যাঁ, সেই সাজেশনের মধ্যেই প্রত্যেকটার উত্তর আছে, তোমরা সাজেশনগুলো দেখে নিও, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। পরের প্রশ্ন 2 অক্ষরেখা দ্রাঘিমা রেখার 3টি বৈশিষ্ট্য লেখো, এটাও দেওয়া আছে সাজেশনে। 3 দাগ স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, এটাও দেওয়া আছে, তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখে নিও। 4 দাগ ভারতের মরুভূমি অঞ্চলে কম লোক বসবাস করে কেন? 5 দাগ পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের দেখতে হয় কেন? 6 দাগ পৃথিবীর 3টি অক্ষরেখার নাম ও মান লেখো, চিত্রের মাধ্যমে সেগুলো দেখাও। তোমরা এরকম একটা চিত্র আঁকবে, যে মাঝ বরাবর যে রেখাটি রয়েছে, এই যে এই রেখাটি যে রয়েছে এটা হচ্ছে নিরক্ষরেখা, আর 23.5 ডিগ্রি উত্তর রেখাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে বলা হয় মকরক্রান্তি রেখা। এইরকম করে একটা সুন্দর পিকচার এঁকে দিবে। পারলে পেন দিয়ে আঁকবে, কোনো সমস্যা নাই, কিন্তু ছবি অবশ্যই আঁকবে। পেন্সিল দিয়ে যে আঁকতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, পরের প্রশ্ন 7 দাগ উল্কা সম্বন্ধে যা জানো লেখো। পরের প্রশ্ন 8 দাগ পৃথিবী কি গোল, যুক্তি দাও। এগুলো 3 নম্বরের জন্য পড়বে। দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করবে সেগুলো দেখো।
একে বলছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের সাজেশনেও করিয়েছি, সেখান থেকেও দেখে নিবে। 2 দাগ সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। 3 দাগ ব্রহ্মপুত্র নদীর গতিপথ বর্ণনা করো। 4 দাগ ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। 5 দাগ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে লেখো। 6 দাগ ভারতের মরু অঞ্চলে ভূপ্রকৃতির বর্ণনা করো। 7 দাগ হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি। 8 দাগ ভারতের উত্তরে নদীগুপ্ত সমভূমি সম্পর্কে লেখো। 5 নম্বরের জন্য এই 8টা প্রশ্ন পড়বে এবং 3 নম্বরের জন্য এই 8টা প্রশ্ন পড়বে। তাহলে এখান থেকে 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। আর শর্ট কোশ্চেন আমি যেগুলো করিয়েছি তোমরা সেগুলোই করবে, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা প্রশ্নই পড়ে যাবে এবং যেগুলো আমি সাজেশন দিয়েছি অবশ্যই সেই সাজেশনগুলো দেখবে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে। তাহলে আজ রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।